আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরেও কাছে দেশীয় প্রবাসে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজকে আমরা কিয়ামতের আলামত অন্যতম একটি বিষয় 21 নাম্বার থেকে আমরা আলোচনা রাখতে চাই। 21 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে নগ্নপদী উলঙ্গ রাখালদের উচ্চ ইমারত নির্মাণের প্রতিযোগিতা করা, তার মানে অট্টালিকা তৈরি করা। আজকে আমরা বাংলাদেশের দিকে যদি তাকায় দেখি, কি দেখি? গরিব মানুষগুলো ধনী হচ্ছে, ধনী মানুষগুলো গরিব হচ্ছে, অভাবী মানুষগুলো অর্থ সম্পদের মালিক হচ্ছে। এটা কিন্তু সমস্যা না, দোষের কিছু না। কিন্তু বিষয়টা হলো যে উলঙ্গ রাখাল যারা অশ্লীলতা করে, বেহায়াপনা করে, তাদের ইনকামের কোনো লিমিট নাই, ইনকামের কোনো বাস বিচার নাই। কোনটা হালাল ইনকাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা চিন্তা করে না যারা। এই সকল ব্যক্তিদের ইমারতটা অনেক লম্বা হয়, অনেক উঁচু দালান হয়। এবং আমরা আমাদের সমাজের দিকে তাকাই দেখি, এটাই কিন্তু বাস্তবতা। অন্যায় করে যারা, রাহাজানি করে যারা, হারাম পথে উপার্জন করে দিনের পরে দিন তারা দেখবেন অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে যেই সকল রাখাল মানুষের কাজ করে খেত, ওরা যদি হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, অর্থ সম্পদ হারাম পথ উপার্জন করে, এটা বুঝতে হবে কিয়ামতের অন্যতম একটি আলামত, যেটা আমরা আমাদের সমাজের বুকে দেখতে পাই আর কি। 22 নম্বর, কেবল পরিচিত ব্যক্তিকে সালাম দেওয়ার রেওয়াজ থাকবে। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিচিত আছে সালাম দেয়, পরিচিত না সালাম দেয় না, এটা ইসলাম অনুমোদন দেয় না। এবং এখন দেখবেন আমাদের সমাজ এটাই চালু হয়ে গেছে। বিশেষ করে আলেম সমাজ যারা, তারা নিজেদেরকে অনেক পরহেজগার মনে করে, অনেক বড় বুজুর্গ মনে করে, অনেক বড় পিসাব মনে করে। তারা মনে করে তাদেরকে সবাই সালাম দেবে, আমি অন্য কাউকে সালাম দেব না। এটা আমাদের মধ্যে একটা বড় হীনমন্যতার অভাব। ইসলাম এটা অনুমোদন দেয় না। তবে এটার মজার বিষয় হলো, পরিচিত ব্যক্তিকে সালাম দেওয়ার রেওয়াজটা হচ্ছে এটা কিয়ামতের একটি অন্যতম আলামত। সালামটা হবে সবার জন্য, সার্বজনীন, ধনী গরিব, ছোট বড়, সবাইকে সালাম দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের সুন্দর একটি সিস্টেম। ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারতা লাভ হবে। আজকে দেখেন, আজ রাস্তাঘাটে যদি আমরা বের হই, বাড়ির পাশে বাজার লেগে গেছে, ব্যবসা বাণিজ্যের একটি বিস্তার লাভ করতেছে। সকল জায়গাতে বাজার, হাট বাজার। সকল জায়গায় কিন্তু মসজিদ নেই, সকল জায়গায় কিন্তু মাদ্রাসা নাই, সকল জায়গায় কিন্তু ভালো কথা বলা যায় না। হাট বাজারে গেলে মানুষ বিভিন্ন প্রকার খারাপ কথাগুলো বলে থাকে। সেটা আজকে আমাদের সমাজের বুকে সয়লাভ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। স্বামীর সাথে ব্যবসা বাণিজ্যের স্ত্রীর অংশগ্রহণ হবে। এটা মজার বিষয়। স্বামী ব্যবসা করে, স্ত্রী সেই ব্যবসাতে সহযোগী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। স্বামী ক্যাশিয়ার, সারাদিন ক্যাশের টাকাগুলো গুছিয়ে নেবে, স্ত্রী দেখবেন সুন্দর করে তার কাজে সহযোগিতা করবে। এটা ইসলাম অনুমোদন দিয়েছে। তবে মজার বিষয় হলো, এই কাজগুলো হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম একটি বিষয়। কারণ মেয়েরা ঘরে থাকবে, বাড়িতে থাকবে, পর্দার ভিতরে থাকবে, স্বামীর ইনকামকৃত বিষয়গুলো দিয়ে তারা সংসারটাকে সুন্দর করে সাজাবে, স্বামীর সান্ত্বনা দিবে, দুঃখে পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে। এটা কিন্তু ইসলামে নিষেধ নাই। তবে কিছু বিষয়ের দৃষ্টিভঙ্গি, সীমারেখা আমাদেরকে এগুলো ফলো করতে হবে। মুসলিমে ব্যবসায়ীর বাজারে আধিপত্য বিরাজ করবে। আজকে দেখেন আমাদের এই সমাজে ক্ষমতার, অরাজকতার একটা সৃষ্টি হয়ে গেছে। কে কিভাবে কাকে দমায় রাখতে পারে, এই বিষয়টা নিয়ে তারা অত্যন্ত উদ্গ্রীব হয়ে থাকে, বেশি ব্যস্ত হয়ে থাকে। কে কাকে কত ছোট করতে পারে, কে কাকে ঠকাইতে পারে, এই বিষয়গুলো দিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। তার মানে হলো এটা একটা কিয়ামতের অন্যতম একটি আলামত। মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে। দেখুন, আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মিথ্যার উপরে মানুষ বেশি অটল। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন নিরপরাধ মানুষ শাস্তি পায়। কিন্তু এই বিবেক, এই বুদ্ধি তারা কাজে লাগায় না। দুনিয়ার চিন্তা করে, দুইটা টাকা পাবে, দুইটা পয়সা পাবে, সেই টাকা পয়সার লোভের কারণে মানুষগুলো আজকে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। তার মানে হলো, মিথ্যা সাক্ষ্য দেওয়াটা কিয়ামতের অন্যতম একটি আলামত, যেটা আমরা আমাদের সমাজের বুকে দেখতে পাচ্ছি। সত্য সাক্ষ্য গোপন করা হবে। দেখুন, সত্য কথা বললে কারো জেল হয়, সত্য কথা বললে কারো জেল থেকে শাস্তি কমে যায়, সত্য কথা বললে কেউ অপরাধী সাব্যস্ত হয়ে যায়, সত্য কথা বললে মানুষ
তার সাহসিকতা বেড়ে যায়। কিন্তু আমাদের সমাজে দেখবেন সত্য কথাটাকে গোপন রেখে মিথ্যা কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করা হয়। তার মানে আমরা যখনই বুঝবো যে কেউ সত্যটা গোপন করে ফেলেছে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে সে নিঃসন্দেহে কিয়ামতের একটি আলামত সংগঠিত হচ্ছে। মূর্খতার সয়লাভ, মূর্খতার তো শেষ নাই। আজকে আমাদের এই সমাজে অর্থ সম্পদ হলে শিক্ষিত লোকদেরকে আমরা সম্মান করি না। মূর্খ লোকেরা সমাজের সমাজপতি, নাম লিখতে পারে না, নিজের নামটা স্বাক্ষর দিতে পারে না ঠিক মতো, কিন্তু তারা আজকে অনেক বড় বড় নেতাতে পরিণত হয়ে গেছে, অনেক বড় যোগ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। তাদের কথা ছাড়া কোনো কিছু মনে হয় চলেই না। তার মানে এটা হলো কিয়ামতের অন্যতম একটি আলামত। কৃপণতা ব্যাপক আকার ধারণ করবে। দেখুন, মানুষ কৃপণ হয়ে যাবে, নিজেরা অর্থ সম্পদ উপার্জন করবে কিন্তু ব্যয় করবে না। অর্থ সম্পদ কাছে রাখবে, জমায়ে রাখবে, বাড়িতে, ব্যাংকে, রাস্তাঘাটের নিচে, মাটির নিচে টাকা জমায়ে রাখবে, কিন্তু ভালো কাজে ব্যয় করবে না। মসজিদের জন্য চাঁদা চাবেন, দিবে না। মাদ্রাসার জন্য চাঁদা চাবেন, দিবে না। আল্লাহর জন্য টাকা চাবেন, দিবে না। কারণ সেই টাকাগুলোকে কুক্ষিগত করে রেখে দিয়েছে। তার মানে এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার প্রবণতা তৈরি হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের এই সমাজে অর্থ সম্পদ যাদের হয়ে গেছে, তারা চেষ্টা করে, বিশেষ করে অনেক পিতাকে আমরা দেখি ছেলেকে খুশি করতে গিয়ে মেয়ের হক এটা নষ্ট করে ফেলে। মেয়ের সম্পত্তি থেকে তাকে ফাঁকি দেওয়া হয়, মেয়ের কোনো কথা শোনা হয় না, মেয়েকে বাদ দিয়ে ছেলেকে সকল সম্পত্তিগুলো লিখে দেওয়া হয়। তার মানে হচ্ছে এগুলো কিয়ামতের আলামত। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, কেউ যদি অর্থ সম্পদটাকে সুষম বন্টন করতে না চায়, আত্মীয়তার সম্পর্ক যখনই কেউ ছিন্ন করবে, আমাদেরকে বুঝতে হবে নিঃসন্দেহে এটা কিয়ামতের অন্যতম একটি আলামত। আজকে আমরা যে কয়টা বিষয় নিয়ে কথা বললাম, চেষ্টা করব এই কয়েকটা বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে সুন্দর করে পথ চালাবো। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।